এই তীব্র গরমে যদি ঘরে খুব সহজ পদ্ধতিতে একটা প্রোটিন স্যালাড বানিয়ে নেওয়া যায় তা খেলেই পেটটা কিন্তু একদমই ভরে যায় আর কোনো ঝামেলা ছাড়াই এটা অতি সহজেই বানিয়ে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। প্রোটিন স্যালাড বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো স্প্রাউটওয়ালা মুগ ডাল আর ছোলা। এটা অবশ্য আমি বাজার থেকে কিনে এনেছি। তারপরে একটা স্টিমারে তলায় জল দিয়ে জলটা গরম হলে ভালো করে মুগ ডাল আর ছোলাটাকে ধুয়ে তারপরে এটাকে একটু ভাপে বসিয়ে নিয়েছি। আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে দিলাম। দেখুন এই মুগ ডাল আর ছোলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। অন্যদিকে স্যালাড বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো শসা কুচি, 2টো টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা আর হাফ পনির আর 2টো পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলো আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো লেবুর রস। সেটাকে ভালো করে চিপে আমি স্যালাডের মধ্যে দিয়ে দিলাম। এই লেবুর রস দিলে স্যালাড খেতে খুবই সুন্দর লাগে। যদি আপনাদের কাছে লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা 1 চামচ ভিনিগারও ব্যবহার করতে পারেন। এই স্যালাড খুবই স্বাস্থ্যকর আর যেহেতু এর মধ্যে কোনো তেল বা কোনো মশলা না থাকার জন্য এটা খুব স্বাস্থ্যকরও বটে। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ বিট নুন। আমি এখানে এমনি কোনো নুনের ব্যবহার করিনি, তবে নুনটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। এবার সমস্ত উপকরণগুলো ওপর থেকে নিচ ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে নুন চাট মশলা পুরো স্যালাডের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়। কিন্তু খুব সাবধান মতো করতে হবে এটার মধ্যে আর ঝুরঝুরে ভাব থাকবে না, সেখানে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্যে খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। চামচে করে নিয়ে একটু টেস্ট করে দেখলাম নুনটা ঠিক আছে কিনা। আমার মতে এটা ঠিকই আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আরও গোলমরিচের গুঁড়ো, কারণ একটু ঝালটা কম লাগছিল তার জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার। এই আমচুর পাউডার দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য আমি এটা দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা আমের টুকরোও কিন্তু অ্যাড করতে পারেন আমচুরের বদলে। তারপরে সমস্ত উপকরণগুলো আবার একবার উপর নিচ ভালো করে মিশিয়ে নিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আপনারা যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি পুরো আমার প্রোটিন স্যালাডটা তৈরি করে নিলাম। এটা একটা খুব হেলদি রেসিপি, যেটা গরমকালে আপনাদের খেলে পেটও ভরবে আর মনও তার সাথে ভরে যাবে, এটা আশা রাখি। এরপর আমি একটা প্লেটে এই প্রোটিন স্যালাডটিকে আমি লেটুস পাতা দিয়ে পরিবেশন করলাম। দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর। আপনারা
প্লিজ একবার বাড়িতে এটা ট্রাই করতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই অতি সহজেই এটা তৈরি করে ফেলা যায়। আর এটাকে আমি সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর লেবুর সাথে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।